17 বছর শেখ হাসিনা ক্ষমতা পেয়ে গেছে, সে তার পারিবারিক আইন করতে, কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে, মুজিবকে নিয়ে কথা বলে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলে, তার ফ্যামিলির কাউকে নিয়ে কথা বলে, তাইলে 14 শিকের ভিতরে ঢুকায়া ফাঁসি দিয়া দেয়। এর আগে দেশ চালাইছেন বিএনপির বর্তমান ক্ষমতাসীনরা, তারাও আইন করছে পারিবারিক আইন। কিরকম আইন? কোন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে যদি কেউ বিশুদ্ধার করে তাইলে ফাঁসি দিয়া দেয়, জেলে 7 বছর 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ও দুস্থ, দুনিয়ার এই 2-4-5 টাকার নেতাদেরকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য এই আইন করা যায়, 92% মুসলমানের বাংলাদেশে আমাদের টাকায় চইরা, আমাদের টাকায় খায়া আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, সংসদে যে ব্যক্তি নবীকে নিয়ে বিশুদ্ধার করবে, সংসদে আইন পাশ করেন, তাকেও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি বঙ্গবন্ধুর জন্য পারিবারিক আইন হইতে পারে, জিয়ার জন্য যদি পারিবারিক আইন হইতে পারে, রাজনৈতিক নেতাদের জন্য যদি পারিবারিক আইন হইতে পারে, আকায়ে নামদার তাজদারে মদিনা, যার শাফাআত ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যাইতে পারবো না, তার নামের সম্মানার্থে তাকে যারা গালি দেবে, যে মুরতাদের বাচ্চারা, যে নাফরমানের বাচ্চারা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে, 92% মুসলমানের বাংলাদেশে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার সাথে সকলেই গলা মিলিয়ে পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। خواب غفلت میں سوئے ہوئے مومنوں عیش و عشرت بڑھانے سے کیا فائدہ، آنکھیں کھولو اٹھو یاد رب کو کرو، عمر یوں ہی گوانے سے کیا فائدہ، اپنے رب کو
बूते पे फूला है तू जब जवानी ढलेगी तो पछताएगा उम्र यूं ही गवाने से क्या फायदा आँखें खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा। বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনকে মোহাব্বত করে নেওয়ালা তৌহিদি জনতা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে নামাজের পরপরই প্যান্ডেলে জমে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একসাথে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দাদের কাছে আপনি খবর পৌঁছাই দেন। এনে তরজমা দুইটা করা হয়েছে। প্রথম নম্বর তরজমা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমি আল্লাহর ভালোবাসা কামনা করে। এখন আপনারা আমার সাথে সবাই একটু হানা মিলায় বললেন তো, আমরা সবাইকে আল্লাহর ভালোবাসা চাই? চাই কারা কারা একটু হাতটা দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, এটা এক নম্বর তরজমা। দুই নম্বর তরজমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দা আমি আল্লাহকে ভালোবেসে থাকে। তরজমা কয়টা বললাম? এখন আপনারা সবাই আবারও বলেন, আমরা সবাই কি আল্লাহকে ভালোবাসি? কথা মনে হয় বুঝেন নাই। আমরা সবাই কি আল্লাহকে ভালোবাসি? যেদিকে আপনি নেন আল্লাহ বলতেছেন, যদি আমার বান্দা তুমি আমাকে ভালোবেসে থাকো অথবা আমার ভালোবাসা তুমি কামনা করো, তাইলে কাজ মাত্র একটা, ফাত্তাবিউনি, রাসূল বলেন আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। কাজ মাত্র এখানে একটাই। দেখেন এই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত যদি বলে ফেলতেন, বান্দা তুমি আমার ভালোবাসা চাও তাইলে আমাকে অনুসরণ করো, তাইলে আমি আপনি কিন্তু মুসিবতে পড়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত এমন সত্তা, আল্লাহ যদি বলতেন আমার বান্দা তুমি আমাকে সরাসরি অনুসরণ করা লাগবে, তাইলে আমি আপনি বড় মুসিবতে পড়তাম। কেমনে মুসিবতে পড়তাম? আল্লাহ খানা খায় না, আমি আপনি খানা খাই। আল্লাহ ঘুমায় না, আমি আপনি ঘুমাই। আল্লাহ বিয়ে শাদী করে না, আমার আপনার বিয়ে শাদী করা লাগে। আল্লাহ তাআলা বাজার করে না, আমার আপনার বাজার করা লাগে। আল্লাহ তাআলা সমাজবদ্ধ হয়ে চলাফেরা করে না, আমার আপনার সমাজবদ্ধ হয়ে চলাফেরা করা লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন এক সত্তা, অন্যের সাথে তার কোনো শরীক নাই, কিন্তু আমি আপনি মানুষের সহযোগিতা, মানুষের সাথে না মিলা চলতে পারি না। এখন আল্লাহ যদি বলতেন, বান্দা তুমি আমাকে অনুসরণ করবা, তুমি আমাকে অনুসরণ, তুমি যদি আমাকে মোহাব্বত করো, তাইলে আমাকে সরাসরি মানা লাগবে, আমাকে সরাসরি অনুসরণ করা লাগবে। তাইলে আমি আপনি বড় মুসিবতের মধ্যে পড়ে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার উপর রহম করলেন, বললেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনাকে মানে, তারা যদি আপনার জীবনকে ফলো করে, তাইলে আমি আল্লাহর ওয়াদা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা যে আমি আল্লাহর ভালোবাসা কামনা করে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসা দান করব। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं।
यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विर्दे ज़ुबा आए मेरे इलाह ला इल्लल्लाह ला इलाहा। একটু দিল দিয়ে পড়েন না, একটু দিল দিয়ে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দেয় বান্দা, আমি আল্লাহকে সরাসরি তোমার অনুসরণ করা লাগবে না, কারণ এটা তোমার দ্বারা সম্ভব না। কারণ আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে নিজ হাতে বানিয়েছি। খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দ্বারা তোমাকে তৈরি করেছি। তোমার কপালটা আমার হাত দ্বারা বানিয়েছি, তোমার মাথাটা আমি আমার হাত দ্বারা বানিয়েছি। যে কপাল দিয়ে তুমি আমাকে সেজদা করো, এই কপালটা আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া নিজের হাত দ্বারা বানাইলাম। বান্দা তোমার ক্ষমতা কতটুকু আমি আল্লাহ জানি। আমি আল্লাহ যদি বলি বান্দা সরাসরি তুমি আমাকে অনুসরণ করবে, এটা তোমার পক্ষে সম্ভব না। আমি আল্লাহ এমন একজন ব্যক্তির অনুসরণ তোমাকে করতে বললাম, যে ব্যক্তি তোমার মতো দেখতে মানুষ, যে ব্যক্তি তোমার মতো দেখতে মানুষ, তারও চোখ আছে তোমারও চোখ আছে, তারও মাথা আছে তোমারও মাথা আছে, তারও পা আছে তোমারও পা আছে। আমি আল্লাহ তাকে আলাদা করেছি শুধুমাত্র নবুয়ত দিয়া। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকেই অনুসরণ করতে বললাম। কিভাবে অনুসরণ করবা? আমার নবী যেমনে খানা খায় এমনে খানা খাইবা, আমার নবী যেমনে হাঁটে এমনে হাঁটবা, আমার নবী যেমনে চলে এমনে চলবা, আমার নবীর ব্যক্তিগত জীবনের সাথে তোমার ব্যক্তিগত জীবন মিলাইবা, আমার নবীর পারিবারিক জীবনের সাথে তোমার পারিবারিক জীবন মিলাইবা, আমার নবীর রাষ্ট্রীয় জীবনের সাথে তোমার রাষ্ট্রীয় জীবন মিলাইবা। আমার নবী যেমন পিতা এমন পিতা হইবা, আমার নবী যেমন বাবা এমন বাবা হইবা, আমার নবী যেমন স্বামী এমন স্বামী হইবা, আমার নবী যেমন বন্ধু এমন বন্ধু হইবা। যদি আমার নবীর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারো, তাইলে আমি আল্লাহ ওয়াদা করলাম ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর কাছে তুমি ভালোবাসা চাইবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিতে দেরি করব না। তাইলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে কাজ কয়টা? সবাই একটু জোরে বলেন, কাজ কয়টা? কাজ মাত্র একটা, রাসূলকে অনুসরণ করা। ও দোস্ত, আপনার সন্তান যখন দুনিয়াতে রেখে আপনি বিদায় নেন, আপনার টেনশন থাকে যে আমার সন্তানকে রেখে যাচ্ছে, এটা একটু হাবাগোবা। অন্যান্য সন্তানকে ডেকে বলেন, বাবারে আমার এই সন্তানটা একটু ব্যাককল, হাবাগোবা, কথাবার্তা জানে না, দুনিয়া চলতে পারবে না, আমার এই এই সম্পদ আছে, সব থেকে দামি সম্পদ এটা, তোমাদেরকে তো আল্লাহ আকল দিছে, দুনিয়া চলাফেরা করে খাইতে পারো, আমার এই ব্যাককল সন্তানটাকে এই সম্পদটা দিয়ে দিবা, যাতে সে কোনো রকমের চলাফেরা দুনিয়াটা খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানের জন্য এটা চিন্তা করে যাই কি যাই না? দোস্ত দেখেন, এমন নবী আমি আপনি পাইছি, সুবহানাল্লাহ, এমন নবী আমি আপনি পাইছি যে নবী সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন। দোস্ত এমন নবী
দুনিয়া থেকে চলে যায় আর 12ই রবিউল আউয়াল ফজরের পর সূর্য আকাশে উদয় হয়ে গেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে ভীষণ জ্বর, শরীর থরথর করে কাঁপতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে আমার নবী মাথা দিয়ে শোয়া, আমার নবীর মাথাটা এত ব্যথা করতেছে। আয়েশাকে ডাইকা বলতেছে, আয়েশা আমি আর সহ্য করতে পারতেছি না। জিবরিল আমিন দরজার মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরিল এই মুহূর্তে তুমি? ইয়া রাসূলুল্লাহ আমি একা আসি নাই, আমার সাথে মালাকুল মউত ফেরেশতাও হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন না। দোস্ত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একা আমি আসি নাই, আমার সাথে মালাকুল মউত ফেরেশতা হাজির। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ফরমান দিয়ে দিয়েছেন মালাকুল মউত ফেরেশতার কাছে, আপনি যদি অনুমোদন দেন তাইলে ঘরের মধ্যে ঢুকবে, আপনি যদি অনুমোদন না দেন তাইলে ঘরের মধ্যে ঢুকবে না। ও দোস্ত কেমন নবী আমার, কেমন নবী! দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য এই ফ্যাসিলিটি ছিল না, কোনো ব্যক্তির জন্য এই ফ্যাসিলিটি ছিল না। একমাত্র ব্যক্তি, একমাত্র নবী, একমাত্র রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আমার হযরতে আয়েশা সিদ্দিকার বুকের মধ্যে শোয়া। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ নিয়ে আসো মালাকুল মউত ফেরেশতাকে নিয়ে আসো। মালাকুল মউত ফেরেশতা ঢুইকা বলে, ওগো সরকার, আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলে দিয়েছেন ইখতিয়ার আপনার, হয়তো আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাইকা যাইতে পারেন, ইচ্ছা করলে দুনিয়া থেকে আমার সাথে চলতে পারেন। এমন মুহূর্তে আপনার সময় ক্লোজের পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দিকে তাকায়, ও বন্ধু জিবরিল আমিন আমার মাওলা কি চায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখে আসলাম আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। এই কথা আপনাদের ভিতরে ধাক্কা লাগাইতে পারে নাই, বুঝেনি নাই কথা আপনারা। এটা জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইখতিয়ার তো আপনার, যাওয়া না যাওয়া আপনার ব্যাপার, ইচ্ছা করলে যাইতে পারেন অথবা থাকতে পারেন। আমাকে যেহেতু জিজ্ঞাইছেন যে আল্লাহ কি চায়, আমি যা দেখে আসছি আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। জিবরিল আমিনের কথায় আমার নবী সুযোগ পাওয়া গেছে, বলতেছে, জিবরিল দুনিয়া থেকে তে চলে যাব, যাও আমার মাওলাকে জিগায় আসো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতগুলোর সাথে আমার আল্লাহর ব্যবহার কেমন হবে। আমার কথা আপনাদের অন্তর পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই। যদি এই কথাটা আপনাদের অন্তরে ধাক্কা লাগতো তাই সুবহানাল্লাহর আওয়াজটা তো আসমান ছুঁয়ে যাওয়ার কথা। জিবরিল আমিনকে বলতেছেন, যাও বন্ধু যাও, আমার আল্লাহকে জিগায় আসো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ আমার উম্মতের সাথে কি আচরণ করবে। জিবরিল আমিনের চোখের মধ্যে পানি। জিবরিল আমিন আল্লাহর সাথে সাক্ষাতের পরে ফিরে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ রব্বুল ইজ্জত বলে দিয়েছেন আমার দোস্তকে জানাই দিবা, আমার দোস্তকে বলে দিবা আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পরে আমি আমার উম্মতের সাথে, আমার বন্ধুর উম্মতের সাথে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পরে তার উম্মত যদি গুনাহ করতে করতে গুনাহগুলো আসমান ছোঁয়া ফেলে, তার উম্মত যদি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধুর উম্মতকে আমি কিয়ামত পর্যন্ত কোনোদিন সমূলে ধ্বংস করে দেব না।
দুই নাম্বার ওয়াদা, আমার বন্ধুকে বলবা, আমার বন্ধু যেন নিশ্চিন্ত থাকে, আমার বন্ধু যেন টেনশন মুক্ত থাকে, আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পরে আমার বন্ধুর উম্মত গুলার হাত আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়ে নেব, আর তার উম্মত গুলা যারা জাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে আসবে আমি আল্লাহ নিজের হাতে ধইরা তার উম্মত গুলাকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। এমন নবীর উম্মত দোস্ত আমরা। দুনিয়া থেকে চলে যায়, হাসানের কথা চিন্তা করে না, দুনিয়া থেকে চলে যায় হুসাইনের কথা চিন্তা করে না, দুনিয়া থেকে চলে যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা নাই, দুনিয়া থেকে চলে যায় আম্মা জানদের কথা কোনো টেনশন নাই। জিবরিল আমিনকে জিগায়, আমি যে দুনিয়া থেকে চলে যাব আমার মাওলারে জিগাও আমার উম্মতের সাথে কেমন আচরণ করবে। ও দোস্ত, এই নবীকে পায়াও যদি, এই নবীকে পায়াও যদি এই নবীকে অনুসরণ না করা যায় তাইলে আমাদের থেকে বড় কপাল পোড়া এই আসমানের নিচে আর জমিনের উপরে দুইটা হইতে পারে না। এ খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजरे गुल ज़ारे मदीना। ए खत्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। अल्लाह ने तुमको भी महबूब बनाया, मेराज के सरकार खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। ए खत्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। ও দোস্ত, যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার নিজের সন্তানের কথা চিন্তা করে না, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার কলিজার টুকরা হাসান হুসাইনের কথা চিন্তা করে না, উম্মত উম্মত বলে আল্লাহর কাছে কান্না করতে থাকে। এই নবীর জন্য যদি আমার আপনার জীবন বিলাইতে হয়, এই নবীর জন্য যদি আমার বুকের তাজা রক্ত বিলাইতে হয়, কারা কারা তৈরি আছেন আল্লাহকে একবার হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোস্ত, কেন আপনি রাসূলকে অনুসরণ করবেন না বলেন? দুনিয়াতে আপনি কেসের আসামি হয়ে দেখেন, আপনার বিবি আপনার বিপক্ষে সাক্ষী দিয়া লাইব পুলিশের ঠেলায়, কথা কোন ঠিক কিনা? এগুলা দেখেন নাই? এই কথা কয় না রে। আপনি আজকে কেসের আসামি হন, আপনার বন্ধু আপনার রাজ সাক্ষী হয়ে যাবে আপনাকে ফাঁসি দেওয়ার জন্য। আওয়ামী লীগ 17 বছর মানুষকে নির্যাতন করেছে, আলেমদেরকে জেলবন্দি করেছে, এখন যে কয়টা পলায়া যাইতে পারছে গেছে, যে 2-4-5টা দেশে রয়েছে জান বাঁচানোর লাই, এখন এরাও রাজ সাক্ষী হিসেবে এদের ফাঁসির ব্যবস্থা করাইতেছে। কথা কোন ঠিক কিনা? দুস্থ, আপন বলতে দুনিয়াতে কেউ নাই, একমাত্র ব্যক্তি, একমাত্র ব্যক্তি, একমাত্র পারসন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত সূর্যকে টান দিয়া মাথার এক হাত উপরে নিয়ে আসবেন, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, মানুষ বন্ধুকে বন্ধু ছেড়ে দেবে। কোরআন মাজিদে আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দোস্ত, তার মান একে অন্য থেকে পলায়ন করতে থাকবে। এই দিন এমন অবস্থা হয়ে যাবে নবীরা পর্যন্ত আল্লাহর কুওয়াতের ভয়ে, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নফসি নফসি করতে থাকবে। মানুষেরা দিগ্ভ্রান্ত হয়ে আদম সফিহুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে আপনি না আবুল বাশার, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, এই সূর্যের তাপটা আর নিতে পারতেছি না, আল্লাহর কাছে সুপারিশ করেন,
আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আদম বলবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোর মতো সাহস করতে পারতেছি না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, দেখো উনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মানুষরা দৌড়ায়া দৌড়ায়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে, উনি পাঠিয়ে দেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মানুষরা গিয়ে বলবে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর দুস্ত, আপনি তো সমস্ত আম্বিয়াদের পিতা, আবুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের পিতা, আপনি আল্লাহর কাছে একটু সহযোগিতা করেন না, রিকোয়েস্ট করেন না, আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমার দ্বারা এটা সম্ভব না, যাও তোমরা মূসা কালিমুল্লাহর কাছে, উনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষেও সম্ভব না। মূসা আলাইহিস সালাম রাস্তা দেখায় দেবেন, যাও ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে মানুষ এসে হাজির হয়ে যাবে। ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবে, আজকের দিন এমন দিন যেই দিন মা তার সন্তানকে ভুলে যায়, আজকের দিন এমন দিন যেদিন পিতা তার সন্তানকে ভুলে যায়, বন্ধু তার বন্ধুকে ভুলে যায়। আমার যে উম্মত ছিল এটাই তো আমার মনে নাই, সুতরাং আমার পক্ষে কারো সুপারিশ করা সম্ভব না। তবে আমি তোমাদেরকে একজন ব্যক্তির ঠিকানা বলে দিতে পারি, একজন ব্যক্তির নাম বলতে পারি, ওই ব্যক্তি তোমাদেরকে ফিরাইয়া দেবে না। যাও যাও যাও, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজা বের করো। তোমরা যদি শেষ নবীকে খুঁজা বের কইরা তার কাছে কথাটা বলো, তাইলে আমার মনে হয় তিনি আল্লাহর কাছে বললে আল্লাহ মাইনা নেবে। মানুষরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকে। ও দুস্থ বর্ণনা দুইটা পাওয়া যায়, কেউ কেউ বলেন পুলসিরাতের পারে আমার নবী সেজদার মধ্যে পড়া থাকবেন, কেউ কেউ বলেন হাউজে কাউসারের পারে আমার নবী সেজদার মধ্যে থাকবেন, আর আমার নবী সেজদার মধ্যে থাইকা থাইকা বলবেন, ইয়া রাব উম্মতি উম্মতি, ইয়া রাব উম্মতি উম্মতি। কোন উম্মত গুলার জন্য আমার নবী কাঁদতেছেন? যে উম্মত গুলা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার উম্মত গুলা কোনো কথা বলে নাই, যে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, অথচ নবীর উম্মত গুলা তার নেতারে নিয়ে কথা বললে তার ভিতর চলে, কিন্তু নবীরে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন বানায়, উম্মতের ভিতর চলে না। নেতারে নিয়ে ব্যঙ্গ করে কথা বললে কেস ঠুইকা দেয়, কিন্তু আমার নবীকে নিয়ে বিশুদ্ধার করে কাফেররা, মালাউনরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, কিন্তু উম্মতে মুহাম্মাদি কোনো কথা বলে না। ও দোস্ত, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কিন্তু উম্মতরা কথা বলে না। কোন উম্মত গুলার জন্য আখিরাতের ময়দানে আমার নবী কাঁদতেছেন? যে উম্মত নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দুইটা কথা বলেছেন, সালাতু ওয়াস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নামাজের কথা বলেছেন, ওই উম্মত নামাজ পড়ে না, এমনকি সপ্তাহে একদিন উষ্টা খায়া পয়রাও পশ্চিম দিকে সেজদা দেয় না। এদের জন্য আমার নবী আখিরাতের ময়দানে ইয়া রাব উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলবেন, নবী মাথা উঠান, কি বলবেন বলে, কি চাইবেন চান? আপনি আজকে যা বলবেন তা মানা হবে, যা চাইবেন তা দেয়া হবে, যা বলবেন তা মানা হবে, যা চাইবেন তা দেয়া হবে। আমার নবী মাথা উঠায় বলবে, বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ রব্বুল ইজ্জত আমার নবীর রিকোয়েস্টের কারণে আল্লাহ এই আযাব থেকে মুক্তি দিয়া, এই মাথার উপর থেকে সূর্য সরায় দিয়া বিচার কার্যক্রম শুরু করে দেবে। যে নবী আখিরাতের ময়দানেও আপনাকে আমাকে ভুলে নাই, আখিরাতের ময়দানেও আপনাকে আমাকে ভুলে না, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমাকে আপনাকে ভুলে না, এই নবীকে আমি আপনি অনুসরণ করব না তো করব কাকে বলে? একটু আওয়াজ করে বলে না। এই নবীকে অনুসরণ করার দরকার আছে না? যে নবী আমাকে আপনাকে আখিরাতের দিনে ভুলবে না, যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমাকে আপনাকে ভুলে নাই, যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহর কাছ থেকে পাশ করায় নিছে, কিয়ামত পর্যন্ত তার
সমস্ত উম্মতদেরকে একসাথে ধ্বংস করা হবে না। যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে যাইতে পারে আল্লাহ নিজ হাতে তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। এই নবীকে অনুসরণ করবেন না তো করবেন কাকে বলে? আমরা নেতার জন্য জান দেই, নেতার জন্য প্রাণ দেই, আমার নেতার জন্য আমি রক্ত বিলাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীকে গালি দেওয়া হয়, নবীকে ডাকাত বলা হয়, নবীকে নিয়ে কত রকমের কুৎসারণা করা হয়। ও দোস্ত, বাংলাদেশে কত রকমের আইন হয়, যে যখন ক্ষমতায় আসে সে তার পক্ষে আইন করে। কথা মনে বুঝেন নাই মনে হয়? যে যখনই ক্ষমতায় আসে সে তার পক্ষে আইন করে। কিভাবে দেখেন, 17 বছর শেখ হাসিনা ক্ষমতা পেয়ে গেছে, সে তার পারিবারিক আইন করছে একটা কি পারিবারিক নিরাপত্তা বিষয়ক আইন। কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে, মুজিবকে নিয়ে কথা বলে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলে, তার ফ্যামিলির কাউকে নিয়ে কথা বলে, তাইলে 14 শিকের ভিতরে ঢুকায়া ফাঁসি দিয়া দেয়। কথা বলেন না? এর আগে দেশ চালাইছেন বিএনপির বর্তমান ক্ষমতাসীনরা, তারাও আইন করছে পারিবারিক আইন। কিরকম আইন? কোন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে যদি কেউ বিশুদ্ধার করে তাইলে ফাঁসি দিয়া দেয়, জেলে 7 বছর 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ও দুস্থ, দুনিয়ার এই 2-4-5 টাকার নেতাদেরকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য এই আইন করা যায়, 92% মুসলমানের বাংলাদেশে আমাদের টাকায় চইরা, আমাদের টাকায় খায়া আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, সংসদে যে ব্যক্তি নবীকে নিয়ে বিশুদ্ধার করবে, সংসদে আইন পাশ করেন তাকেও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি বঙ্গবন্ধুর জন্য পারিবারিক আইন হইতে পারে, জিয়ার জন্য যদি পারিবারিক আইন হইতে পারে, রাজনৈতিক নেতাদের জন্য যদি পারিবারিক আইন হইতে পারে, আকায়ে নামদার তাজদারে মদিনা যার শাফাআত ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যাইতে পারবো না, তার নামের সম্মানার্থে তাকে যারা গালি দেবে, যে মুরতাদের বাচ্চারা, যে নাফরমানের বাচ্চারা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে, 92% মুসলমানের বাংলাদেশে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হিসেবে আমাদেরকে আখিরাতে উত্তোলিত করুক। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদেরকে জান্নাতে মাজিদে যাওয়ার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।